যোগ একই পরিবারের 15 জনের নাম বাদ। টোটাল আমাদের 15 জনা মেম্বার আছি, 15 জনাই পুরো টোটালি বাদ। আমরা তো একটা আতঙ্কে আছি যে সবকিছু পাচ্ছি, কিন্তু আমরা নিজের ভোটের অধিকার, নাগরিকত্বের অধিকারটাই পাচ্ছি না। একদিকে হুগলি আর একদিকে নদিয়া, মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী। এই ভাগীরথীর পারে নদিয়ার কল্যাণী বিধানসভা এলাকার চরযাত্রা সিদ্ধি। এখানকার মাহাতো পরিবারের দাবি, তাদের বাড়িতে 15 জন ভোটার। এসআইআর এর পরে 15 জনেরই নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। 15 জন, 3 ভাইয়ের ফ্যামিলি পুরো ভোটার তালিকার নাম ছিল টোটাল বন্ধ, আউট করা, ডিলিট হয়ে গেছে। নদিয়ার চরযাত্রা সিদ্ধি, হুগলি লাগোয়া গ্রাম। মাহাতো পরিবারের দাবি, আগে তারা হুগলি জেলার ভোটার ছিলেন। 1984 সালে ভোট দেওয়ার পরে জানানো হয় তারা নদিয়ার ভোটার, হুগলিতে আর ভোট দিতে পারবেন না। এরপরে দুই জেলার প্রশাসনের কাছে গিয়ে সমাধান না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মাঝের বেশ কয়েক বছর ভোট দিতে পারেননি। 2009 সালে তাদের নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। দীর্ঘ লড়াইয়ের পরে তারা ভোটাধিকার ফিরে পান। এসআইআর এর পরে প্রকাশিত ভোটার তালিকা থেকে ফের নাম বাদ, লেখা ডিলিটেড। আগে তো আমাদের হুগলিতে ছিল, হুগলিতে আমরা তো জন্ম নেই, তখন আমার ঠাকুর দাদা আর ঠাকুরমা ভোট দিয়েছে। হুগলির ডিএম বলছে নাকি যে নদিয়াতে পড়ে, এবার নদিয়ার ডিএম বলছে না আমার মধ্যে পড়ে না। 2009 সালে নদিয়ার ডিএম এসে দেখে সার্ভে করে বলে গেল যে হ্যাঁ এটা নদিয়ার মধ্যেই পড়ে। তখন স্পেশাল কোটা হিসাবে আমাদের ভোটার সবাইকে বানিয়ে দিয়েছিল। কমিশনার নাম তুললো, কমিশনারই নাম তুললো, কাটলো। আমরা তো একটা আতঙ্কে আছি যে সবকিছু পাচ্ছি, কিন্তু আমরা নিজের ভোটের অধিকার, নাগরিকত্বের অধিকারটাই পাচ্ছি না। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। এক বুথে 350 নাম বাদ। নদিয়ার শান্তিপুরের 66 নম্বর বুথের ঘটনা। বুথের 975 ভোটারের মধ্যে 350 নাম বাদ। চক্রান্ত করে নাম বাদের অভিযোগ ভোটারদের। 350 জন মতন মানুষের ভোট বাদ গেছে। যে আমার পাসপোর্ট থাকাকালীন এবং ভারতবর্ষের যত ধরনের প্রমাণপত্রই তো আমার রয়েছে, যদি আমার বাবা বাংলাদেশীয়, এখানে জন্মেছি, আমার সমস্ত প্রমাণপত্র A to Z আমার এখানকারই রয়েছে। আমার তো ব্যক্তিগত ধারণা, যেহেতু এখানে বিএলও সেখানে জানিয়েছে ফর্ম 7 আমাদের বিশেষ কিছু লোকের নামে জমা পড়েছে, যেহেতু আমার সমস্ত ডকুমেন্টস থাকাকালীন আমার ভোট গেছে, সেহেতু মনে হচ্ছে আমার ব্যক্তিগত এটা চক্রান্ত করে আমাদের ভোটটা কাটা হয়েছে। সঠিক নথি না দেওয়ায় নাম বাদ বলে দাবি বিএলওর। অনেকের ম্যাপিং হয়নি বলে দাবি। যতটা ভোট ছিল তার মধ্যে প্রায় 530টা মতো হিয়ারিং হয়েছিল, এবং সেক্ষেত্রে দেখা গেছে 311খানা ফর্ম যারা কোনো রকম কোনো লিঙ্কেজ দেখাতে পারেনি। আমাদের ইলেকশন কমিশন থেকে বা বিডিও অফিস থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশ পাইনি এটা কিভাবে সলভ করা যাবে। 2-4 দিনের মধ্যে যদি কোনো সেরকম নির্দেশ পাই সেটা অবশ্যই আমি গ্রামবাসীদের জানাবো।